এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ 10টি আমলের কথা বলি। এই আমল মোটেও ছেড়ে দেবেন না, কারণ এই 10টি আমল যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুসল্লি ভাইরা, আমি আপনাদের গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ 10টি আমলের কথা বলি। এই আমল মোটেও ছেড়ে দেবেন না, কারণ এই 10টি আমল যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, তার 1 নম্বর হলো যে নখ চুল না কাটা, 1 নম্বর আমল। 2 নম্বর হলো জিলহজ মাসের 9 দিন রোজা রাখা সম্ভব হলে, না হলে আরাফার দিন রোজা রাখা, 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো যে এই 10 দিন আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করা, 3 নম্বর। 4 নম্বর হলো বেশি বেশি পরিমাণে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। 5 নম্বর হলো এই 10 দিনে বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ পাক বেশি খুশি হন এই সময় দান করলে। 6 নম্বর হলো অবিরত দোয়া করা। আল্লাহ তাআলা এই হজের সময় এই 10 দিন বেশি বেশি দোয়া করা, দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়। বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়াকে মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইবো, ক্ষমা চাইবো, নিজের গুনার কথাগুলি বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। 7 নম্বর হলো বেশি বেশি নফল ইবাদত করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়তেছি, সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত করা, নফল নামাজগুলি ধরে ধরে পড়া, নফল নামাজ পড়া, বেশি বেশি ইবাদত করা। 8 নম্বর হলো আন্তরিকভাবে তওবা করা। এই সময়ে তওবা করলে আল্লাহ পাক বান্দার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। যখন হাজিরা এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চায় আরাফার ময়দানে, যে আল্লাহ তাআলা মাফ করে দেন, যে এই সময় বেশি বেশি করে আমরা তওবা করব, নিজের গুনার কথাগুলি স্বীকার করব। 9 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে হজ করা, এটারই গুরুত্বপূর্ণ আমল। 10 নম্বর হলো সামর্থ্যবান হলে পশু কুরবানি করা। সম্মানিত ভাইরা, এই কোরবানির বিষয় নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক মানুষের উপর কোরবানি ওয়াজিব, এরপরেও সে কোরবানি দেয় না। কোরবানির মাসালা হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যদি কোরবানি না দেয় সে যেন আমার ঈদগাহর ময়দানে না আসে। তাহলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে অবশ্যই কোরবানি দিতে হবে। আর এমন অনেকে আছে যাদের নেশাব পরিমাণ সম্পদ নাই, কিন্তু কোরবানি কেনার মতো টাকা পয়সা আছে, তাহলে সে কোরবানি কিনে কোরবানি দিতে পারবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা এই জিলহজ মাসের যে 10টি আমলের কথা বললাম, এই আমলগুলি আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন।